আগের ইউনিটগুলিতে আমরা লেআউট সম্পর্কে অনেক কিছু জেনেছি, লেআউটের বৈশিষ্ট্য জেনেছি, তাদের গুরুত্ব জেনেছি এবং তাদের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। এই ইউনিটে আমরা জানবো হচ্ছে যে আমরা কোন লেআউট চুজ করব এবং সেই চুজ করার ক্ষেত্রে আমাদের কোন কোন উপাদানগুলি হচ্ছে প্রভাব ফেলতে পারে। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে তোমার লেআউট চুজে হচ্ছে প্রভাব ফেলতে পারে সেটা হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি। তোমার বিজনেসটা কিরকম হবে সেই অনুযায়ী তোমার লেআউটটাও কিন্তু ডিফারেন্ট হবে। এখন তুমি একটা ব্যাংকের কথা চিন্তা করো, রাইট, বা একটা হোটেলের কথা চিন্তা করো, তার সাথে তুমি একটা হসপিটাল বা হাসপাতালের লেআউটের কথা চিন্তা করো। সাধারণত কিন্তু হসপিটালও হচ্ছে রুগীরা থেকে থাকে এবং হোটেলগুলিতেও কিন্তু মানুষজন থেকে থাকে। কিন্তু তুমি যদি এই দুইটা বিজনেসের প্রকৃতি চিন্তা করো বা এই দুইটা বিজনেসের কার্যক্রম চিন্তা করো, তাদের কাজের উপর ডিপেন্ড করে কিন্তু লেআউট সম্পূর্ণ ভিন্ন। হোটেলেও মানুষ থাকছে, হসপিটালেও মানুষ থাকছে, কিন্তু হসপিটালের ক্ষেত্রে হসপিটালের কার্যক্রমের পরিমাণটা একটু বেশি। রুগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের খাবার কিভাবে হবে, তাদের হচ্ছে নানান ধরনের মেডিসিন ওয়েস্ট যেগুলি থাকবে সেগুলিকে কিভাবে ডিসপোজাল করা হবে, কি কি সতর্কতা নেওয়া হবে। সো এরকম অনেক জিনিস কিন্তু হচ্ছে হাসপাতালের লেআউটের ক্ষেত্রে ফোকাস রাখতে হয়, যেটা কিন্তু সাধারণত ব্যাংক বা হোটেলের ক্ষেত্রে হয়ে থাকে না। তো এর জন্য ব্যবসার যে প্রকৃতি থাকে সেই প্রকৃতির উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় বিজনেসের লেআউট চেঞ্জ হয়ে থাকে। এরপর হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি। তোমার প্রোডাক্ট কি হবে সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক সময় লেআউট চেঞ্জ হয়ে থাকে। যেমন ধরো তোমার বিজনেসটা যদি হচ্ছে রেডিমেড গার্মেন্টসের উপর হয়ে থাকে, তাহলে তোমার প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কিন্তু যে উদাহরণটা আগে দিয়ে আসছি যে তোমাকে সুতা তৈরি করতে হবে, সেটাকে রং করতে হবে, কাপড় বানাতে হবে, তারপর সেটাকে কাটিং এবং সেলাইয়ের পরে হচ্ছে আলটিমেট তোমাকে প্যাকেজ করতে হবে, রাইট। কিন্তু তুমি যদি এখন একটা চিনি কলের কথা চিন্তা করো, চিনি শিল্পের দিকে চিন্তা করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমে আখ কিনতে হবে, সেটাকে হচ্ছে তোমাকে ওয়াশ করতে হবে, সেটাকে কাটিং করে নানান প্রসেসের মাধ্যমে আলটিমেট তুমি একটা সুগার পাবে, রাইট। সো আলটিমেট তুমি সুগার পাবে। সো এখন দেখো দুইটা শিল্পে দুইটা প্রোডাক্টের কিন্তু কার্যক্রম ভিন্ন উৎপাদন করা, এবং এর জন্য তাদের যে লেআউটটা আছে সেই লেআউটটাও টোটাল ডিফারেন্ট হবে। ওকে, সো এর জন্য পণ্য বা সেবার উপরও ডিপেন্ড করে অনেক সময় তোমার লেআউট চেঞ্জ হয়। তারপর হচ্ছে তোমার যন্ত্রের ধরন বা প্রকৃতি। তোমার যন্ত্রটা কেমন হবে সেইটার উপর ডিপেন্ড করবে হচ্ছে তোমার লেআউট কেমন হবে। যেমন ধরো একটা মেডিকেলের যে রিসার্চ ল্যাব আছে সেইখানে কি কাজ করা হয় বা সেখানে লেআউটটা কেমন হয়। আবার ধরো বিজনেসের যে একটা রিসার্চ ল্যাব আছে সেখানে কি করা হয়। বিজনেসের রিসার্চ ল্যাবগুলিতে সাধারণত কম্পিউটারের ডিজিটাল ডাটা নিয়ে বা বিগ ডাটা নিয়ে কাজ করা হয়, বা একটা প্রোডাক্টের ডিজাইন কিভাবে হবে, সো গ্রাফিক্যাল ডিজাইন জিনিসগুলি নিয়ে মূলত সাধারণত কাজ করা হয়। কিন্তু তুমি যদি একটা মেডিকেল রিসার্চ ল্যাবের কথা চিন্তা করো, তাহলে তারা কিন্তু অনেক কিছু নিয়ে হচ্ছে কাজ করে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস থেকে শুরু করে অনেক কিছু নিয়ে হচ্ছে তারা কাজ করে। এখন দেখা যাচ্ছে তারা যখন ভাইরাস নিয়ে কাজ করছে, তাদের যদি ওইখানে তাদের যদি বিশুদ্ধকরণ কোনো টানেল না থাকে, তাহলে কিন্তু তারা দেখা যাবে যে ওই ভাইরাসগুলি বাইরে স্প্রেড করে দিচ্ছে তাদের মাধ্যমে। সো আলটিমেটলি কিন্তু পুরো দেশ বা পুরো মানব জাতির জন্য একটা ক্ষতির সম্ভাবনা হতে পারে, রাইট। সো এর জন্য দেখো যে হসপিটাল বা মেডিকেল যে ল্যাবগুলি থাকে তাদের লেআউটের ক্ষেত্রে অনেক জিনিস চিন্তা করা হয়, যে জিনিসগুলো দেখা যায় বিজনেস ল্যাবের ক্ষেত্রে মাথায় আনা হয় না। তো এর জন্য তোমার যন্ত্রের ধরন বা প্রকৃতির উপর ডিপেন্ড করে অনেক সময় তোমার লেআউটটাকে সাজানো হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার উৎপাদনের প্রকৃতি। তোমার উৎপাদনটা সাধারণত দুই ধরনের হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি প্রোডাক্টটা প্রডিউস করে রাখছো, গুদামজাত করে রাখছো, তারপর যখন অর্ডার আসছে তুমি প্রোডাক্টটা ডেলিভারি করছো। আবার অন্যভাবে দেখা যাচ্ছে যে তোমার প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টে যখন অর্ডার আসছে, অর্ডার আসার পরে তারপর তুমি হচ্ছে উৎপাদন করছো। তো দুইটা ক্ষেত্রে কিন্তু তোমার লেআউট যে আছে সেটা সম্পূর্ণ ভিন্ন হবে। যেমন করোনাকালীন সময়ে আমরা যদি নিউজ পেপার পড়ে থাকি বা নিউজগুলি খেয়াল করে থাকি, তাহলে দেখে থাকবো যে
তেল উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলি তারা বিনামূল্যে তেল সরবরাহ করতে যাচ্ছিল। এখন একটা কোম্পানি নিজের টাকা খরচ করে যখন তেল উত্তোলন করছে, তখন তারা কেন বিনামূল্যে সেই জিনিসটাকে মানুষের কাছে প্রোভাইড করতে যাবে বা বিক্রি করতে যাবে? তার কারণ হচ্ছে যে তেলটা কিন্তু হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ। সো প্রকৃতি থেকে তুমি যখন তেলটাকে কালেক্ট করবে, ব্যাপারটা এরকম না যে আমি এখন তেলটাকে কালেক্ট করছি, সো করোনার কারণে বন্ধ দিয়েছে, সো আমি তেল উৎপাদন এখন বন্ধ রাখবো, পরবর্তীতে যখন ইচ্ছা হবে তখন আবার উৎপাদন করব। এটা কিন্তু করা সম্ভব না। সো দেখা যায় কোম্পানি তেল উৎপাদন করতে করতে তাদের গুদামের যে ক্যাপাসিটি ছিল তার থেকেও বেশি উৎপাদন করে ফেলেছে। সো এরপরে তাদের আর সংরক্ষণ করে রাখা সম্ভব না, কিন্তু তারা কিন্তু উৎপাদন বন্ধ রাখতে পারবে না। সো এই ক্ষেত্রে এর জন্য তারা হচ্ছে প্রোডাক্টটাকে ফ্রিলি মানুষের কাছে বিক্রি করতে চেয়েছিল বা বিভিন্ন দেশের কাছে বিক্রি করতে চেয়েছে। সো এর জন্য হচ্ছে যে তোমার যে উৎপাদন প্রকৃতি আছে তার উপরও অনেক সময় হচ্ছে তোমাদের লেআউটটা ডিপেন্ড করবে। এরপর হচ্ছে বরাদ্দকৃত স্থান। অর্থাৎ তুমি যখন একটা বিজনেস করছো তখন তোমার প্রোডাকশনের জন্য বা তোমার সার্ভিসটা অফার করার জন্য তোমার কিন্তু একটা লিমিটেড স্পেস থাকে, রাইট? ধরো তুমি ফার্স্টে বিজনেসের জন্য 1 একর জমি কিনলে, তোমার আরো কাজ করা দরকার, তারপর তুমি আরো 1 একর জমি কিনলে। তার মানে কি তোমার কিন্তু এখন আগে 1 একরের মধ্যে সব কাজ করতে হতো, পরে আরো 1 একর কেনার পরে তোমাকে 2 একরের মধ্যে তোমার যত কার্যক্রম আছে সবকিছু শেষ করতে হবে, রাইট? তুমি কিন্তু এর বেশি আর পারছো না। সো এখন এখানে কিন্তু তোমার 2 একর যে জমি, এটা কিন্তু একটা লিমিটেড, তোমার জন্য স্থানটা কি বরাদ্দ। সো তোমার উৎপাদনের যত কার্যক্রম আছে সবকিছুকে তোমার এইটুক স্পেসের মধ্যেই শেষ করে ফেলতে হবে। যেমন রিটেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় একটা আমার নির্দিষ্ট স্পেস আছে দোকানে, সো ওই ভার্টিক্যাল স্পেস এবং হরিজন্টাল যে স্পেসটা আছে ওইটুক স্পেস ব্যবহার করে আমাকে সম্পূর্ণ যেই সার্ভিসটা আছে বা যে প্রোডাক্টগুলি আছে বিক্রি করতে হবে। এর থেকে বেশি আমার স্পেস না সম্ভব না। এরপর হচ্ছে আমাদের শ্রমিক কর্মীর সংখ্যা। তোমার শ্রমিক কর্মী কতজন হবে বা কতজন আছে তার উপরও অনেক সময় লেআউট ডিপেন্ড করে। তুমি তোমার সিম্পল তোমার রুমের কথা চিন্তা করো, তোমার রুমে তোমরা কয়জন থাকো? হয়তো একজন, হয়তো দুজন, হয়তো তিনজন, বা সর্বোচ্চ ধরলাম 5 জন এক রুমে থাকো। এখন চিন্তা করো ওই রুমে যদি 50 জন থাকতে যাও তাহলে কি হবে? ব্যাপারটা অনেকটাই বিশৃঙ্খল হয়ে যাবে, রাইট? সো এর জন্য তোমার কোম্পানিতে যদি শ্রমিক বা কর্মী সংখ্যা অনেক বেশি হয় তাহলে চেষ্টা করবে তোমার যে লেআউটটা আছে বা স্পেসগুলি যে আছে সেটাকে যাতে একটু বড় করা যায়, মানে বরাদ্দকৃত স্থানটা যাতে একটু বেশি হয়, যাতে মেশিন এবং মানুষ ইজিলি মুভ করতে পারে। এখন তুমি এইরকম ক্লামজি করে মেশিনগুলিকে স্থাপন করলে যে পরবর্তীতে তুমি যে নতুন মেশিন আনবে তুমি ওই মেশিন বেরই করতে পারবে না, বা তোমার ওই মেশিনগুলি চেঞ্জ করার জন্য সব মেশিন বের করে আবার সবভাবে সাজাতে হবে। সো এখানে কিন্তু তোমার সময় এবং ব্যয় দুইটাই বেড়ে যাচ্ছে। সো এর জন্য তুমি চেষ্টা করবে যে তোমার যে স্থানটা আছে বা কর্মীরা আছে তারা যাতে একটু ফ্রিলি মুভ করতে পারে। ওকে, সো এই ফ্রিলি মুভের সাথে যেটা বললাম যে চলাচলের সুবিধা, সংখ্যার সাথে এই চলাচলের সুবিধাটাই রিলেটেড। কারণ কি সংখ্যা যদি কম হয় এবং স্পেস যদি বেশি হয় তাহলে চলাচলের সুবিধা হবে, আর যদি সংখ্যা বেশি হয় এবং স্পেস কম হয় তাহলে চলাচলের অসুবিধা হবে। সো তোমার মাথায় রাখতে হবে কর্মীরা যাতে চলাচলে কি সুবিধা পেয়ে থাকে। তারপর হচ্ছে ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি, যে একটা ম্যানেজমেন্ট কিভাবে বিজনেসটাকে দেখছে তার উপরও কিন্তু লেআউট অনেকভাবে ডিপেন্ড করে। এখন ধরো কম্পিটিটরস থেকে তোমার লেআউট কিন্তু তোমার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট হতে পারে। ধরো তোমার কম্পিটিটরস যারা আছে তারা ফোকাস করছে যে আমার কর্মীর কমফোর্টের দিকে চিন্তা করার দরকার নেই, আমার প্রোডাকশন বাড়াতে হবে, সো যত বেশি মেশিন এখানে ঢোকানো যায় বা ইউজ করা যায় আমি তত বেশি হচ্ছে মেশিন ইউজ করব। কিন্তু তুমি চিন্তা করলে যে না আমি বেশি মেশিন ইউজ করব না, বরং আমি আমার কর্মীদের
চিন্তা করব, তারা যাতে ফ্রিলি মুভ করতে পারে, তারা যাতে একটা ভালো কাজের পরিবেশ পায়, তাহলে তাদের প্রোডাক্টিভিটি বাড়লে আলটিমেট প্রফিটটা আমারই হবে। তাহলে দেখো এখন কম্পিটিটরস এবং তোমার যে বিজনেস আছে দুইজনের ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা কিন্তু আলাদা, এবং এই ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা আলাদা হওয়ার কারণেই লেআউটটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আর্থিক সামর্থ্য। অবভিয়াসলি যে কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় একটা ব্যাপার। সো তোমার বিজনেসের লেআউট কেমন হবে তার উপরে কিন্তু অনেক সময় বিজনেসের ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে, বা তোমার বিজনেসে বর্তমানে কতটুকু ইনভেস্টমেন্ট আছে তার উপরও কিন্তু হচ্ছে তোমার লেআউট কিরকম হবে, তোমার মেশিন কতটুকু থাকবে, তোমার স্থান কতটুকু হবে ডিপেন্ড করে। যেমন ধরো তুমি একটা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করবে, এখন তুমি ওইখানে যে দেখলে ওইটা খুব সুন্দরভাবে সাজানো, মানুষজন কমফোর্টলি মুভ করতে পারছে, অনেক ডিজাইন করে সাজানোর ভিতরে, তাহলে কিন্তু তুমি বুঝে নিবে যে প্রতিষ্ঠানটা খুব ভালো এবং তাদের ভবিষ্যৎ আছে, সো ইনভেস্ট করা যায়। আর তুমি যদি ওইখানে যে ঠিকমতো বসতে না পারো, তুমি যদি চলতে না পারো, ওইখানে যদি কার্য পরিবেশটা ভালো না হয়, ঠিকমতো লাইটিং না থাকে, তোমার যদি দম বন্ধ হয়ে আসে, ঠিকমতো ভেন্টিলেশন না থাকার কারণে, তাহলে দেখা যাচ্ছে কি তুমি কিন্তু একটা কমফোর্ট ফিল না করার কারণে ইনভেস্টমেন্ট করতে চাবে না। তো এর জন্য এই আর্থিক সামর্থ্য তোমার লেআউটের ক্ষেত্রে অনেকটাই ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক অবস্থা। পারিপার্শ্বিক অবস্থা অনেক রকমের হতে পারে। যেমন আমরা যেই দেশে আমাদের উৎপাদন কার্যক্রমগুলি করে থাকি সেই দেশে কিন্তু আইন কানুন দ্বারা অনেক কিছুই লিমিটেড করা থাকে। যেমন বাংলাদেশের গার্মেন্টসগুলিতে এটা নির্দিষ্ট করা যে তোমার গার্মেন্টসগুলিতে বা প্রতিষ্ঠানগুলিতে যদি আগুন লাগে, আগুন নেভানোর জন্য হচ্ছে আগুন নির্বাপক যন্ত্র থাকবে, রাইট? তারপর হচ্ছে যদি কোনো দুর্ঘটনা হয়, দুর্ঘটনার কারণে ইমার্জেন্সি এক্সিট গেট থাকবে, রাইট? তুমি যদি এই জিনিসগুলি না ফলো করো তাহলে কিন্তু সরকার থেকে তোমাকে একটা শাস্তি দেওয়া হতে পারে, সেটা আর্থিকও হতে পারে বা কারাদণ্ড হতে পারে। সো অ্যাজ আ বিজনেসম্যান তুমি কিন্তু এই জিনিসগুলি চাবে না, রাইট? সো এর জন্য এই জিনিসগুলি অনেক সময় তোমার কি বিজনেস লেআউটকে প্রভাবিত করতে পারে। পরবর্তীতে যখন তুমি লেআউট সম্পর্কে চিন্তা করবে তখন দেখবে অবভিয়াসলি এই জিনিসগুলি আলটিমেটলি তোমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করছে। দ্যাটস অল from this unit.